গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন ভিডিওতে তোমাদের আর একবার স্বাগত। আজকে সকালটা একদমই অন্যরকম। একবার ঘুম থেকে উঠে মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে আবার শুয়ে গিয়েছিলাম। তো এখন 9:30 মতো বাজে। ঘুম থেকে উঠে দেখি আবার বৃষ্টি হচ্ছে। তারপরে দেখি বাড়িতে কেউ নেই, মা বাবা বড়মশাই সবাই চলে গেছে দোকানে। আর আমি উঠলাম আর তারপরেই চলে আসলো মিস্ত্রিরা, মিস্ত্রিদের বাইক হয় ওটা। আর তারপরে দেখি অনেক মালপত্র উপরে চলে গেছে, বেশি মালপত্র নেই। আর এই জায়গাটাও পরিষ্কার করতে হবে, কেননা কালকে বিশ্বকর্মা পুজো। ওনাদেরকে দিয়ে এগুলো সব মালপত্র উঠিয়ে নিতে হবে উপরে। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি কুলেখাড়া শাক। শাকটা একদম বাজে ছিল বন্ধুরা। বর্ষার দিন তো, আর ভেজা ভেজা ছিল, একদিনের মধ্যেই পচে গেছে, মানে শাকটা টাটকা পাইনি। তো একটা একটা করে পাতা বেছে নিতে হচ্ছে, নষ্ট করব, মায়া লাগে। টাকা দিয়ে কেনা জিনিস তো, দুটো আটির মধ্যে একটা আটি ভালো, মানে দুটো আটির মধ্যে একটা আটি হলো, একটা আটি নষ্ট। তো এখানে মিক্সিতে ভালো করে একটু ধুয়ে নিয়েছি শাকগুলো। ধুয়ে নেওয়ার পরে এখানে একটু জল দিয়ে দিলাম। জল না হলে জুসটা ভালো বের হয় না। আর এইভাবে কাঁচা খাওয়ার চেষ্টা করি আমি। কাঁচা খেলে নাকি লাভ বেশি, তোমার উপকার বেশি। তার জন্য যদি সেদ্ধ করে খাওয়া হয়, তার মধ্যে আবার লেবু দিতে হবে, নাহলে ভিটামিন সি থাকবে না। আর এইভাবে কাঁচা খেলে কোনো কিছু দেওয়ার দরকার নেই। তার জন্য আমি সিদ্ধটা খাই না, এইভাবেই কাঁচাই জুস করে খাই। তো আগে খেতে পারতাম না বন্ধুরা, প্রচণ্ড গন্ধ লাগতো, তারপরে বমি হতো, মানে খাওয়ার পরে বমি হয়ে যেত। কিন্তু এখন আর অসুবিধা হয় না, বলে না মানুষের অভ্যেসের দাস, খেতে খেতে অভ্যেস হয়ে যায়। কিন্তু একটু অসুবিধা হয়, তার জন্য আমি এক ঢোকে খেয়ে নেওয়ার চেষ্টা করি। আর জলের বোতলটা রেডি করে রাখি। দেখো, এটা শেষ হওয়া মাত্রই জলটা খেয়ে নেব। জলটা খেয়ে নেওয়ার পর অনেকটাই ভালো লাগে। আর কেননা এটার কোনো রকম, মানে তেতো না, অন্যরকম কোনো কিছুই স্বাদ না, শুধু একটু গন্ধটার জন্য খারাপ লাগে। তার জন্য ফটাফট করে জলটা খেয়ে নিলেই গন্ধটা একদম চলে যায়। তারপরে আমি স্নান করে চলে এসেছিলাম উপরে। উপরে এসে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। আর ভাবছি যে ঠাকুর ঘর হচ্ছে, আর কয়েকদিন পরে নতুন ঠাকুর ঘরে পুজো দেব। তারপরে দেখছিলাম এখানে কাজ চলছে, এখানে মার্বেল কাটা হচ্ছে, সিঁড়িতে মার্বেল লাগানো হচ্ছে। তো তো সেটারই কাজ চলছে, সেটাই দেখছিলাম। আর মার্বেলটা তো একটু মোটা হয়, তার জন্য কাটতে পাইপে মানে পাইপ, ছোটো পাইপ দিয়ে জল বেরোচ্ছে আর কাটছে। আর ধুলোটা একদম সাদা মাটির মতো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ওটা দিয়ে কিনা আলপনা দেওয়া যাবে। তারপরে চলে এসেছি আমি উপরে। উপরে এসে দেখাচ্ছি তোমাদেরকে যে উপরে ঠাকুর ঘরের কাজ কতদূর কী হলো। মেঝের কাজ মোটামুটি হয়ে গেছে। তো এখন দেওয়ালে হরে রাম হরে কৃষ্ণ লাগানো হচ্ছে। এই বিটগুলো দিয়ে কিনা ঘরের লোকটা অনেকটাই পাল্টে গেছে, দারুণ লাগছে দেখতে। আর হরে রাম হরে কৃষ্ণ আরও লাগতো কয়েকটা, কিন্তু যেই দোকান থেকে এনেছিলাম সেই দোকানে নাকি আর হরে রাম হরে কৃষ্ণ নেই, সব শেষ করে দিয়েছি আমরা। তো এই কয়েকটাই ছিল, তো আরও অনেক আনতে হবে আমাদেরকে অন্য দোকান থেকে, নাহলে ওই দোকানেই অর্ডার দিতে হবে। কেননা এই হরে রাম হরে কৃষ্ণটা অনেকটাই পছন্দ সবারই। আরও অনেক রকম ছিল, সেটা ভালো লাগছে না, এটাই ভালো লাগছে, তার জন্য অর্ডার দিতে হবে। তারপরে চলে আসলাম সিঁড়িতে। সিঁড়িতে দেখো, উপরের সিঁড়িটা এরকম কাজ হয়েছে, আর নিচের সিঁড়িটা মোটামুটি হয়েছে। কিন্তু এখানে বন্ধুরা অনেক বড় ভুল করে দিয়েছে। প্রথমে বাবাকে বলেছিল যে সিঁড়িতে বিট নেব কি না নেব না, যাদের মার্বেলের সিঁড়ি আছে তারা অবশ্যই যেন বিট কেমন হয়। তো বাবা প্রথমে বুঝতে পাইনি, তার জন্য আবার আমাদেরকে এক্সট্রাভাবে বিট অন্যভাবে লাগাতে হবে। মানে অতটাও ফিনিশিং আসবে না, আবার আসবে বলতে গেলে, তোমাদেরকে পরে দেখাবো, দেখলেই বুঝতে পারবে। তার জন্য এই আঠাগুলো নিয়ে আসা হলো। যদি আমাদেরকে প্রথমে ভালো করে মিস্ত্রিরা বলে দিত বা বাবা বুঝতে পারতো, তাহলে এই ঝামেলাটা হতো না। আবার ওটা 750 টাকা দিয়ে আঠাটা নিয়ে আসা হলো, সেটা নিয়েই আজকে একটু ঝামেলা হচ্ছিল। তার জন্য একটু কাজটা ঢিলে হয়ে গেছে, নাহলে অনেক কাজ হয়ে যেত আজকে। আবার কালকে বিশ্বকর্মা পুজো, দুদিন আসবে না, অনেকটা কাজ পিছিয়ে যাবে। আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে, দেখো এই জায়গাটায় জল জমে আছে, মা একটু পরিষ্কার করে দিল। পরিষ্কার করে দিয়ে এখন যাবে দোকানে। আর আমাদের আরও কয়েকটা টাইলস লাগবে ঠাকুর ঘরের দেওয়ালে। তো এই শুধু টাইলসটা নেওয়া হয়েছে, সাদাটা যেটা ঘন্টা ঘন্টা ছিল, পঞ্চপ্রদীপ ছিল, সেটা নেওয়া হয়নি, এই সাদাটা নেওয়া হয়েছে বাইরের জন্য। তো আমি বর্মশাইকে বললাম যে ঠিকঠাক এসে নাকি, চলো একটু দেখে নাও। তো সেটাই ছিঁড়ে দেখে নিল। তো আর বর্মশাই এখন এটা জায়গা মতো রেখে নিচ্ছে, কারণ আজকে তো কাজ হবে না।
তো ওখান থেকে পড়ে গেলে ভেঙে যাবে, তাই জায়গা মতো রেখে দিল। তারপরে আমরা বিকেলের খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি এখন বাজার করতে। বারবার তো বলছে কালকে বিশ্বকর্মা পুজো, বাবা যেতে পারবে না, কেননা এখনও কাজ চলছে, মিস্ত্রিরা আছে। আর এখানে দেখো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আর মেঘলা মেঘলা ওয়েদার। বড়মশাই বলেছিল যে আর একটু পরে যাব, কিন্তু আমি বলছি পরে গেলে আমি আর যাব না, এখনই যেতে হবে। তার জন্য বড়মশাই আর আমি বেরিয়ে পড়লাম বাজার করতে। আর এই বাজারের কাজগুলো কি না বেশ ভালো লাগে করতে আমার। তো এখানে দুই দিদা গল্প করছে, দিদাটা আবার আমাকে একটু টাটা দিয়ে দেবে, তারপরে আমাকে মারবে, মানে এরকমই করে দিদাটা আমার সাথে। তো চলো বন্ধুরা, কী কী বাজার করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বাজারে এসে প্রথমে কলা নিয়ে নিলাম, তো সেখানে খুচরো টাকা দিতে হতো, 35 টাকা বিল হয়েছে। তো খুচরো টাকা নেই, তারপরে চলে এসেছি ফলের দোকানে। এখানে কিছু কিছু ফল নিয়ে টাকাটা খুচরো করে ওখান থেকে কলাটা নিয়ে চলে এসেছি। তারপরে এখন যাব দশকর্মার বাজার করতে। বাজার করতে যাওয়ার পথে অনেক দোকান দেখলাম, অনেক দোকানে ফুল সাজানো, কত রকমের ফুল, তারপরে ঠাকুর দেখতে পেলাম। তো আমরা যেই দোকানে আসবো সেই দোকানে চলে এসেছি। তো এখানে আমি এখন ঠাকুরের জন্য মালা দেখছি, কোন মালাটা নেব। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল। গাড়ি সাজাতে হলে না এই সাদা ফুলটা আমার খুব ভালো লেগেছে। কত টাকা পিস যেন বলছিল, কিন্তু আমরা তো গাড়ি সাজাবো না সেরকমভাবে, তার জন্য আর নেওয়া হলো না। এই যে আমাদের বাজার সব কিছু নেওয়া কমপ্লিট। এখানে যজ্ঞর খড়ি নিয়েছি, তারপরে চলে এসেছি মিষ্টির দোকানে, মিষ্টি নিয়ে চলে যাব বাড়িতে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।